এই প্রোটেকশন তো হলো, কিন্তু পিরিয়ডের সময় ইনফেকশন থেকে প্রোটেকশন? এসএমসি নিয়ে এলো বাংলাদেশের প্রথম এবং একমাত্র অ্যান্টিব্যাকটেরিয়াল চিপ সহ স্যানিটারি ন্যাপকিন, জয়া আলট্রা কমফোর্ট, জয়া এক্সট্রা হেভি ফ্লো ও জয়া অল নাইট স্যানিটারি ন্যাপকিন। জয়া স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে পিরিয়ডে ইনফেকশন হয় না। হ্যাঁ বলো। আঙ্কেল, আমি ত্যায্য চাই। আমাকে ত্যায্য পুত্র করা হোক, এই মর্মে একটা ডিক্লারেশন চাই আপনার কাছ থেকে। কেন কেন তুমি ত্যায্য চাচ্ছ? কারণ ওনারা আমার আসল বাবা মা না। ওনারা কখনোই আমার কোনো মঙ্গল চায়নি। তা আমি যতদূর জানি ওনারাই তো তোমার আসল বাবা মা, তোমাকে তো আর দত্তক নেয়নি। আমি জানি না। আঙ্কেল আঙ্কেল আব্বাকে ফোন দিয়ে লাভ নেই। আব্বা আম্মা দুজনই দেশের বাইরে আছে। ওনারা এখনো ফ্লাইটে আছে, দেশে এসে এখনো পৌঁছায়নি। দেখো, তোমার বাবা কিন্তু একজন বিশিষ্ট শিল্পপতি, তুমি তো তাদের সাথে আলাপ আলোচনা করেই ব্যাপারটা করতে পারতে। হ্যাঁ, ওনাদের সাথে আমি আলোচনা করব, কিন্তু তার আগেই প্রসেসটা এগিয়ে রাখতে চাই। এর জন্য আপনার কাছে আসা। আপনি প্লিজ প্রসেসটা এগিয়ে রাখেন। কিন্তু এই কাজে তো খুব একটা বেশি সময় লাগার কথা না। এগিয়ে রাখার কি আছে? তোমার আব্বা আম্মার সাথে আলাপ আলোচনা করো, তারপরে না হয় এই কাজটা ফাইনালি করবে। আঙ্কেল, আমি 20+। বাংলাদেশের আইন মতে আমি সাবালক। এটা আমার লিগ্যাল রাইটস। আমি আমার রাইটস অ্যান্ড অধিকার নিয়ে প্রসেস করতেই পারি, তাই না আঙ্কেল? হ্যাঁ, তা অবশ্য তুমি পারো, সেই অধিকারটুকু তোমার আছে। দেখো, তোমার বাবা আমার একজন ঘনিষ্ঠ বন্ধু, আর তুমি আমার কাছে এসছো, তোমাকে কনভিন্স করার জন্য কিন্তু আমি কথাগুলো বললাম। আমি অনেক চিন্তা ভাবনা করে অনেক দিন সময় নিয়ে ডিসিশনটা নিয়েছি আঙ্কেল। সো আপনি আমাকে কনভিন্সড করতে পারবেন না, আমিও কনভিন্সড হব না। আমি যা চাইছি, আপনি যদি সেই প্রসেসটা করে দেন, তাহলে আমি আপনার প্রতি কৃতার্থ থাকব। প্লিজ। মিজান, হ্যালো, হ্যালো, বলো। তুমি আমার কল ধরতেছো না কেন? তুমি দেখতেছো না আমি বারবার তোমার কল কেটে দিচ্ছি? তুমি কেন কল কেটে দিচ্ছ? কেন? আমি কি তোমার কল কেটে দেওয়ার অধিকার রাখি না? নাকি এই পৃথিবীতে আমি আসছি তোমার কল রিসিভ করার জন্য? কোনটা? তুমি এইভাবে কথা বলতেছো কেন বাবা? তো কিভাবে কথা বলবো? তুমি দেখতেছো একটা মানুষ বারবার তোমার কল কেটে দিচ্ছে, তাহলে তোমার বোঝা উচিত ছিল সে বিজি আছে, তাই না? তুমি কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করতেছো। কারণ তুমি বাস্তবতা বোঝো না। তোমার বোঝা উচিত একটা মানুষ বারবার কল কেটে দিচ্ছে, তার মানে সে বিজি আছে। ওকে, সরি, আমি এইভাবে ভাবি নাই। আর তুমি তো কখনো আমার ফোন কাটো না। আমি ভাবলাম কি না কি হলো, এই জন্য আমি বারবার ফোন দিচ্ছিলাম। হ্যাঁ, ঠিক আছে, এখন কি বলবো বলো। যেই জন্য ফোন দিচ্ছিলাম এখন বলবো না। তুমি আমাকে অনেক বকাঝকা করেছো, আমার মুড অফ হয়ে গেছে। মুড যখন ঠিক হবে তখন বলবো। ঠিক আছে, মন যখন ভালো হবে তখন কল করো।
ওয়ালাইকুম সালাম। রিয়ন কোথায়? উপরে কেমন আছে? এই তো ভালো আছি, তুমি কেমন আছো রিমা? ভালো আছি, খুব ভালো আছি। এই উপরে নিয়ে এসো। কেমন আছো বাবা? জি ভালো আছে। এত রাতে কি করছো? নিজের পছন্দের বইগুলো একটু গুছিয়ে রাখছিলাম। ও, এগুলো তো কাজের লোকও গুছিয়ে রাখতে পারতো। নিজের পছন্দের বই নাড়াচড়া করতে ভালো লাগে মা। ও, আচ্ছা ঠিক আছে বাবা, অনেক রাত হয়েছে, শুয়ে পড়, ঠিক আছে? হুম, হ্যাঁ চল বেশ হয়ে চল। রহিমা, আব্দুল, আয় রহিমা, আব্দুল, রহিমা খালা, ইয়ে কই? জি ভাইজান। রিয়নের আব্বা মা কই? স্যার ম্যাডাম তো উপরে ঘুমাইতেছে, অনেক রাইতে বিদেশ থেকে আইছে। আর রিয়ন কই? মনে হয় রুমেই আছে। তাদের খবর দেন, সবাইকে খবর দেন, তাদের খবর দেন। রিয়ন ভাই কোন খবর দেন, আমি আসছি। ও কি করে? ও তো ঘুমাইতেছে। আচ্ছা দেখতাছি। খবর দেন। ম্যাডাম, স্যার, ও স্যার, ম্যাডাম, স্যার, ম্যাডাম, স্যার, ও স্যার, ম্যাডাম। কে? ছোট চাচা আইছে। কি হয়েছে? কি জানি হইছে, আরো লোকজন আইছে, তাড়াতাড়ি আসেন নাই মা। স্যার, আচ্ছা একটু যা আসতেছি আমরা। সকালে আবার কি হলো?
চেঞ্জ করে যাই। ও এখন আবার ড্রেস চেঞ্জ করা, নিচে যাওয়া, কি এত সাত সকালে কার কি হলো? অনেক মিস কল দেখি। তোমার ওখানে অনেক কল নাকি? দেখো তো। হ্যাঁ, আমার এখানেও তো অনেকগুলো কল। এত কল কে করলো? কি যেন? চলো চেঞ্জ করে দিচ্ছি, গিয়ে দেখি কি অবস্থা। রিয়ন দরজা খোল। রিয়ন তুই আমাকে বল কি হয়েছে বল। রিয়ন দরজা খুল না। রিয়ন আর আমাকে বল না। রিয়ন বল না। রিয়ন দরজা খুল। রিয়ন দরজা খুল। কি ব্যাপার এত সকালে? কি এসব কি এসব কি কি দেখেন আপনি। এই যে পড়েন। মানে কি? ওই যে ও রিয়ন তাজ্জু চায়, তাজ্জুর জন্য পেয়ার দিয়ে আসছে। ত্যায্য? হ্যাঁ এই যে দেখেন না, দেখেন আপনি দেখেন। আর ও ও এখানে থাকতে চাচ্ছে না, ও রিয়েল বাবা মার কাছে চলে যেতে চায়। কি বলতেছো ওইসব? এই যে দেখেন এই যে এখানে লেখা আছে, এই যে দেখেন, এই যে এখানে লেখা আছে, এই যে দেখেন, এই যে দেখেন। ও রিয়েল মার কাছে চলে যাবে। রিয়াল বাবা মা তো আমরা। এই যে ওর আসল বাবা মার কাছে যেতে চাই, যেখানে লেখা আছে পড়েন না। কি বলে? দেখি, কি আশ্চর্য। এই, রিয়ন, এই রিয়ন, রিয়ন, আব্দুল, রিয়নকে ডেকে নিয়ে তো যা। এসবের মানে কি? বুঝলাম না তো এসবের মানে কি। স্যার আপনি এসব কিছু জানেন না? না, চল বসি। বয়, কি হলো? দাঁড়াও। ভাই কি? স্যার আপনারা ডাকে। তুমি করছো বাবা? জি। কেন বাবা? তুই
এরকম করেছিস কেন? কি হয়েছে বাবা? কি সমস্যা বাবা? আমাকে খুলে বল, তোর মাকে খুলে বল বাবা। জি কি কি সমস্যা আমাকে খুলে বল। বলো না, আমাদেরকে বলো না, সমস্যা কি বলো। আমি ত্যায্য হতে চাই। কি ত্যায্য হতে চাচ্ছিস কেন? কি পাগলামি করছিস সেগুলো? চুপ করে থাকো না, বলো না কি হইছে? তুমি যেসব পাগলামি করতেছো বুঝতেছো কি করতেছো? এই দেখো সবাই দলে দলে চলে আসতেছে, তোমার আব্বা আম্মা কোথাও মুখ দেখাতে পারবে না, পত্রিকা সবকিছু চলে আসছে। কি করতেছো তুমি সব? বলো বাবা, মিডিয়ার সাংবাদিকরা যদি খবর পায় তাহলে এখনই চলে আসবে। ভুলটা কোথায় হয়েছে? ভুল কারোই না। ভুলটা হচ্ছে ওনারা আসলে আমার আসল বাবা মা না, তাই আমি ত্যায্য হতে চাই। কি বলছিস তুই? তুই আমাদের একমাত্র সন্তান, আমরা তোর বাবা মা। এসব আবল তাবল কে কথা বলেছে তোকে? কোনো আবল তাবল কথা না, আমি মোটেও কোনো আবল তাবল কথাবার্তা বলছি না। আপনারা কেউই আমার আসল বাবা মা না। আচ্ছা তোকে কে শিখিয়ে দিয়েছে সব কথা বলতো? আমি অত কিছু জানি না, আমি ত্যায্য হতে চাই। তাহলে কি রেজওয়ান সাহেব আমাদের একদিন মিথ্যে বলে আসছে যে এটা তারই ছেলে? তাই তো মনে হচ্ছে। দেখছেন আপা, আমি বলছিলাম না, আপনার তো আমার কথা বিশ্বাসই করেনি। বলেছি এর মধ্যে একটা ঝামেলা আছে। ওই যে হসপিটালে কত রকম কত কি হয় বললাম না তখন? হতেই পারে। রিয়ন বাবা, তোমার জন্মের সময় আমি হসপিটালে ছিলাম। এরাই তোমার আসল বাবা মা। তুমি এসব কি বলছো? তোমাকে এসব কথা কে শিখিয়ে দিয়েছে? এই ফ্যামিলির ইমেজ নষ্ট করার জন্য নিশ্চয়ই তোমাকে কেউ ইন্ধন যোগাচ্ছে। আই এম ড্যাম শিওর। বিষয়টা যে উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ করছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তা না হলে কি এত বড় নিউজ হয়? বাবা, এই যে আমি তোর মা, এই যে তোর বাবা। হ্যাঁ, তোর মাকে চিনিস না? কে শিখিয়েছে বাবা বলতো আমাকে? এই যে মাকে দেখতে পাচ্ছিস না তুই? তোমাকে আগেই বলেছিলাম ছেলে কার সাথে মেশে কি করে না করে একটু খোঁজ নাও। এখন দেখলে তো কার কাছ থেকে কি শিখে এখন কি সব বলছে। এই প্রোটেকশন তো হলো, কিন্তু পিরিয়ডের সময় ইনফেকশন থেকে প্রোটেকশন এসএমসি নিয়ে এলো বাংলাদেশের প্রথম এবং একমাত্র অ্যান্টিব্যাকটেরিয়াল চিপ সহ স্যানিটারি ন্যাপকিন, জয়া আলট্রা কমফোর্ট, জয়া এক্সট্রা হেভি ফ্লো ও জয়া অল নাইট স্যানিটারি ন্যাপকিন। জয়া স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে পিরিয়ডে ইনফেকশন হয় না। আমাকে কেউ কিছু শেখায়নি, যা সত্য আমি তাই বলছি। এরা কেউ আমার আসল বাবা মা না। রিয়ন, ইউ আর ক্রসিং দ্য লিমিট। দেখুন, আপনি কিন্তু ওর সাথে এরকম ব্যবহার করতে পারেন না। আপনি কে? আমি মানবাধিকার কর্মী। ও, বসুন। আসলে ও ছোট মানুষ তো, কোথাও কোনো ভুল করেছে আমরা নিজেরাই পারিবারিকভাবে ঠিক করে ফেলছি। আসলে বিষয়টা এখন আর আপনাদের পারিবারিক নেই, এটা এখন পত্রিকায় চলে এসেছে। আর ও যখন বলছে আপনারা ওর আসল বাবা মা না, তখন ওর নিরাপত্তার ব্যাপারটা এখন আমাদেরকে দেখতে হবে। মানে এটা আমাদের দায়িত্ব। ওকে এখন ওর আসল বাবা মার কাছে পৌঁছে দেওয়াটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমার ছেলের আমাদের কাছে নিরাপত্তা নেই? কি বলছেন আপনি এসব? আমার সন্তান, এই পেটে ওর জন্ম হয়েছে, আর আমাদের কাছে ওর নিরাপত্তা নেই? এসবের মানে কি? আহা, ও তো আপনাদেরকে বাবা মা বলে স্বীকারই করছে না, আর সেই জন্যই সে এখানে সেফ মনে করছে না। আমরা ওকে ওর আসল বাবা মার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। এই শোনো শোনো, আরে দাঁড়াও না।
আমার মনে হয় কি জানো, ব্যাপারটা সত্যি। কিভাবে? কিভাবে আবার? আমার মনে হয় রেজন সাহেবের ছেলে মেয়ে হচ্ছিল না, হতে পারে এই রিয়নকে দত্তক এনেছে, এখন রিয়ন তার আসল পরিচয় পেয়ে গেছে, থাকতে চাচ্ছে না। এটা হতেই পারে না, কারণ রিয়নের মা যখন প্রেগনেন্ট ছিল তখন সে এই বাড়িতেই ছিল, আর এবং আমি তাকে দেখেছিলাম। ও, কিন্তু বাচ্চাটা কি ডেলিভারি বাসায় হয়েছে না হসপিটালে? হসপিটালে। তাহলে তো হয়েই গেল। হসপিটালে তো আমরা জানি যে ওখানে অনেক বাচ্চা, মৃত বাচ্চা টাচ্চা হলে তো বদলিয়ে দেয়, হয়তো বা বদলে নিয়েছে। হতেই পারে। আচ্ছা, একটা কাজ করি, চলুন আমরা ভিতরে গিয়ে দেখি কি হচ্ছে। চলো চলো চলো। হাই হাই, ছোট সাহেব এসব কি সব আমল তামল কইতাছে? আমি এর ছোটবেলা থেকে পাল্লা লাল্লা বড় করছি, আর এখন মানুষের কথায় এই কি সব আরম্ভ করছে, কি সব আমল তামল কথা কইতাছে, আমার তো ভালো লাগতাছে না। খালা তুমি কাইন্দ না, লোকজন আসছে, কি হয়েছে না হয়েছে ছোট সার করলেই তো হইব না। আমরা তো আসলাম এনে, আমরা দেখছি না। তুমি যাও, একটু চাটা বানাও, আমি ওই দিকটা দেখতেছি। কাইন্দ না, যাও তো, যাও যাও খালা, যাও যাও যাও, চা বানায় নিয়ে আসো, আমি এদিকে দেখি। এগুলো কি পেপার, এগুলো কি চেপেছে? এগুলো সত্য? ও উনারা কি তোমার আসল বাবা মা না? তোমার আসল বাবা মা কারা? এই তুমি কি রিয়নের কেউ? ও আমার ফ্রেন্ড। আমি ওর ফ্রেন্ড না, আমি ওর গার্লফ্রেন্ড। এই তুমি একটু খুলে বলো, লাস্ট 9 মাস ধরে আমাদের রিলেশন। আচ্ছা এসব পর হবে। এই চল তো বাইরে চল, তোর সাথে কথা আছে, বাইরে চল। এক্সকিউজ মি, বাইরে চল। যাচ্ছি জানো। এই আয় তো। দেখুন, আজকাল তো পত্রিকায় অনেক খবরই দেখতে পাই, এই যেমন ধরেন আপন সন্তানের হাতে বাবা মা খুন, কিংবা বাবার দ্বারা কন্যা ধর্ষিতা, আবার স্ত্রী স্বামী সন্তানকে খুন করেছে। এই সমস্ত খবর তো আজকাল হরহামেশাই ঘটছে। সেই তুলনায় আপনাদের ঘটনাটা তো একদমই তুচ্ছ। একজন সন্তান তার বাবা মার কাছে যেতে চাচ্ছে। একটা সন্তানের তো তার জন্মদাতা বাবা মার কাছে যাওয়ার আকুতি থাকতেই পারে। আপনারা হয়তো ওকে কোলে-পিঠে করে মানুষ করেছেন, কিন্তু এমন হতে পারে আপনাদের কোনো আচরণে ও নিজেকে নিরাপদ মনে করছে না আপনাদের কাছে। মানে যেখানে আপন বাবা মার কাছে সন্তান নিরাপদ না, সেখানে পালক বাবা মা তো অনেক দূরের কথা। কি সব বলছেন এসব? ও আমাদের সন্তান, আমার এই গর্ভের সন্তান। সেটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। উনি যদি আপনাদের সন্তান হন, তাহলে তার প্রমাণ করা ওয়ান্টুর ব্যাপার। ব্যাপারটা উদ্দেশ্যপ্রণীতভাবে কেউ তোমাকে পেছন থেকে হেয় করার চেষ্টা করছে তা তো স্পষ্ট, কিন্তু ডিবি কেন আসলো? সরি রেজন সাহেব, ব্যাপারটা একান্তই আপনার পারিবারিক ব্যাপার, কিন্তু যেহেতু বিষয়টা আদালতে গড়িয়েছে, এখন আর সেটা পারিবারিক রইল না। আদালত থেকে নির্দেশনা আছে এই ব্যাপারে আমাদের খোঁজ খবর রাখা। আর তাছাড়া এখন আর পারিবারিকভাবে যেহেতু এটা মীমাংসা করা যাবে না, তাই আমি এসেছি আপনি সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষ, কথা বলে এটার কোনো সমাধান করা যায় কিনা। আপনি কেন এসেছেন? আপনারা ছেলের উপরে জোর খাটাচ্ছেন, প্রেশার ক্রিয়েট করছেন। আমাদের কাছে এই ব্যাপারে তথ্য আছে, তাই ওর নিরাপত্তার জন্যই আমি এসেছি। দেখুন, যেহেতু ও আপনাদের পালিত সন্তান এবং আপনাদের কাছে সে সিকিউর ফিল করছে না, তাই আমার মনে হয় তার সাথে কোনো ঝামেলা না করে তাকে তার মতো চলতে দেওয়া উচিত। আরে কি বলছেন আপনি এসব? ও আমাদের সন্তান। কিন্তু আপনার ছেলে তো সেটা স্বীকার করছে না। আমরা চাইলে এই মুহূর্তে ডিএনএ টেস্ট করে এই ব্যাপারটা একদম সমাধান করে ফেলতে পারি, কিন্তু রেজওয়ান সাহেব, আপনি ধরেন যে ডিএনএ টেস্ট করার পরে ব্যাপারটা আপনাদের বিরুদ্ধে চলে গেল,
তাহলে তো আপনি আরও বেশি লজ্জিত হবেন। সামাজিকভাবে আপনার একটা অবস্থান আছে, সবাই আপনাকে খারাপ বলবে, ছিচি করবে, পত্রিকায় আপনাকে নিয়ে রিপোর্ট হবে। সামাজিকভাবে আপনি আরও হয়ে যাচ্ছেন না? তার চেয়ে ভালো আপনি এখনই ছেলের সাথে কথা বলে এই ব্যাপারে একটা সমাধানে চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, ডিএনএ টেস্ট করুন, সেখানেই প্রমাণিত হবে যে ও আমার গর্ভের সন্তান, আমাদের গর্ভের সন্তান। কিন্তু ম্যাডাম, আপনার ছেলের জন্ম তো হাসপাতালে, হসপিটালে বাচ্চা চেঞ্জ হয়ে যাওয়ার অনেক ঘটনা আছে। আপনার ছেলে যেহেতু দাবি করছে, নিশ্চয় জেনে শুনে দাবি করছে, তাই আমি বলবো কোনো ধরনের ঝামেলা না করে ছেলের সাথে কথা বলে এই ব্যাপারে একটা সমাধানে আসুন। আচ্ছা দোস্ত, একটা কথা ছিল। কি? ওর নতুন বাবা মাও কি বিজনেসম্যান? সেটা আমি কি করে বলবো? দোস্ত, আমি শিওর বিজনেসম্যান। তা না হলে ও এত বোকা না, জিনিসটা কখনোই ফ্ল্যাশ করতো না যদি এমন না হতো। হতে পারে হয়তো। খালা, তুমি আবার কাঁদতেছো? তোমার না আমি চা বানাইতে কইলাম। তোমরা তো কি করো? এটা কোনো কথা হলো? ছোট সাহেব বলে এবারের পোলালা হাসপাতাল থেকে বদলাইয়া দিছে। তারে ছোটবেলার থেকে বলে বেটে কইরা আদর যত্ন কইরা বড় করছে, বলে এবারের পোলালা। এটা কোনো কথা হলো? খালা, তুমি কান্দাকাটি করে এর কোনো সমাধান করতে পারবা? এরা লোকজন আসছে, তারা কথাবার্তা বলতেছে, একটা না একটা সমাধান বাইরে হইব। বাড়িতে কত লোকজন আসছে, তো চা খাওয়াইতে হবে না? আরে এইবারে একটা মান সম্মান আছে না? যাও তো খালা, যাও। আরে যাও, চা বানাও, যাও যাও। খালি কান্দে, কোথায় কান্দে? What is the problem, Rion? Speak out. তুমি এভাবে চুপ করে থাকলে কিছু না বললে আমি কিভাবে বুঝবো? বলো কিছু। এক্স্যাক্টলি ভাইয়া, আপনার ওকে শেয়ার করা দরকার ছিল। আপনার এতদিনের রিলেশনশিপ, আপনি তারপরে ওকে কোনো কিছু বলেন নাই। আর ওর তো ফ্যামিলি আছে, তাই না? আমরা ফ্রেন্ড সার্কেলও তো আছি। ওর সাথে আপনার এগুলো শেয়ার করা দরকার ছিল না। আমাদের কেন এগুলো নিউজে দেখতে হলো ভাইয়া? আমি তোমাদের কাছে কি এক্সপ্লেন করব? আমার এক্সপ্লেনেশন, আমার সাথে ঘটে যাওয়া ঘটনা সব কিছু তো নিউজেই আছে। তোমরা না নিউজে সব কিছু দেখছো, তাহলে আমাকে কেন জিজ্ঞেস করতেছো? হ্যাঁ, নিউজে তো দেখলাম, বাট সেটা কতটা সত্য সেটা তো জানি না। আর তুমি এইভাবে কেন কথা বলতেছো? ইজ ইট আ ইন্টারোগেশন সেল? আমার কি তোমরা রিমান্ডে নিচ্ছ নাকি? হ্যাঁ, আমাকে কেন সবার কাছে জবাবদিহিতা করতে হবে? আমার কথা তো কেউ শুনে না। আমার ভালো লাগা খারাপ লাগা এগুলো তো কেউ জানতেও চায় না। চায়? তোমার সাথে আমার এতদিনের রিলেশন, কখনো জানতে চাইছো আমার ফ্যামিলি সম্পর্কে? তুমি খেলে আমার সাথেই থাকছো, কখনো জানতে চাইছো আমি বাসায় কেমন আছি কি না? না। তাহলে এখন এত কিছু জেরা কেন করতেছো? ভাইয়া, যা হয়েছে হয়েছে, তারপর আপনার ওর সাথে শেয়ার করা উচিত। হ্যাঁ রিয়ন, প্লিজ, বিকজ উই আর ইন এ রিলেশনশিপ, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। প্লিজ আমাকে বলো কি হয়েছে, প্লিজ। নিউজ দেখে রিয়েলিটি জানতে আসছো না? সো ওয়েট করো, রিয়েলিটি তোমাদের সামনে চলে আসবে। আচ্ছা, ওরা কি তোমাকে শারীরিক নির্যাতন করতো? পত্রিকায় এসছে আপনি আদালতকে বলেছেন যে তারা আপনার জন্য মঙ্গল চায় না। এই ব্যাপারে কি আপনি আতঙ্কিত? এ ব্যাপারে ব্যাখ্যা করুন, মামলা হতে পারে। মানে আপনার বাবা মা কোথায় থাকে সেটা যদি বলেন তাহলে আমরা আপনাকে ওইখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। এই থামেন তো, কি সব ডিসগাস্টিং কথা বলছেন? ও ছোট মানুষ, একটা ভুল করে ফেলেছে। আপনারা এসব কি ধরনের কথা বলছেন? দেখুন, ও যথেষ্ট স্বাবলম্বী এবং সাবালক, তার সিদ্ধান্ত সে নিজে নিতে পারবে। ওকে, ডিএনএ টেস্ট করান। ম্যাডাম,
আপনারা সমাজে প্রতিষ্ঠিত মানুষ, কোনো কারণে যদি ডিএনএ টেস্টে আপনারা হেরে যান তাহলে তো সামাজিকভাবে ছোট হয়ে যাবেন। তাছাড়া পূর্বেও বলেছি, আবারও বলছি, হসপিটাল থেকে বাচ্চা চেঞ্জ হওয়ার ঘটনা কিন্তু অনেক। মোটেই না, কোনো ভুল প্রমাণিত হবে না, কারণ আমার নর্মাল ডেলিভারি হয়েছিল। আমার সন্তানের জন্মের পরপরই আমার সন্তানকে আমি নিজে দেখেছি, আমার সন্তানকে আমি কোলে নিয়েছি, আমার সন্তানের কোথায় জন্মদাগ ছিল সঙ্গে সঙ্গে আমি দেখেছি। এই জন্য আমি বলতে পারবো এটা আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান। ওকে, তাহলে ডিএনএ টেস্টই হোক। না, আমি ডিএনএ টেস্ট করাবো না। ডাক্তার, হসপিটাল, এগুলো আমি ভয় পাই। কিন্তু এটা তো প্রমাণ করতে হবে যে কে তোমার বাবা মা। ফাইন, আমি প্রমাণ করে দিচ্ছি। এই ভদ্রলোক, এই ভদ্রমহিলা আমার বাবা মা না, আমার মা। উনি আমার মা। কি বলছেন আপনি? হ্যাঁ, আমি প্রমাণ করবো যে উনি আমার মা। তাহলে যা যা প্রমাণ আছে সেগুলো বলে দিলেই তো হয়ে যায়। হ্যাঁ, প্রমাণ করছি। আমার পালিত মা, আমাকে বলেন তো জন্মের সময় আমার কোথায় জন্মদাগ ছিল? জন্মদাগটা বাবা তো পিঠে ছিল, পিঠে। বড় হওয়ার পরে মনে হয় তা। সেটাই মা। আচ্ছা মা, বলো তো আমার জন্মদাগটা কোথায়? আমার কাছে আরো প্রমাণ আছে। আমি আপনাদেরকে সবকিছু প্রমাণ করে দিচ্ছি যে ওনারা আমার বাবা মা না। আচ্ছা মা, আপনি বলেন তো আমি কোন কোন মাছটা খেতে পছন্দ করি না? একজন মা হিসেবে তো আপনার জানার কথা যে তার ছেলে কোন কোন মাছ খেতে পছন্দ করে না। এই প্রোটেকশন তো হলো, কিন্তু পিরিয়ডের সময় ইনফেকশন থেকে প্রোটেকশন? এসএমসি নিয়ে এলো বাংলাদেশের প্রথম এবং একমাত্র অ্যান্টিব্যাকটেরিয়াল চিপ সহ স্যানিটারি ন্যাপকিন, জয়া আলট্রা কমফোর্ট, জয়া এক্সট্রা হেভি ফ্লো ও জয়া অল নাইট স্যানিটারি ন্যাপকিন। জয়া স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে পিরিয়ডে ইনফেকশন হয় না। মাছ আপনি শুধু এটা বলে দেন যে আমি কোন কোন খাবার খেতে পছন্দ করি। একটা মা তো জানার কথা যে তার বাচ্চা কোন কোন পছন্দের খাবার খেয়ে বড় হয়েছে, তাই না? বাবা, আপনি বলুন তো আপনার ছেলের 3টা ক্লোজ ফ্রেন্ডের নাম পারবেন বলতে? একজন বাবা হিসেবে তো আপনার জানার কথা যে আপনার ছেলে কার কার সাথে মিশছে, তার বন্ধু বান্ধব কারা, আপনার জানার কথা না? আমি আপনার ছেলে, আমি কোন সেমিস্টারে পড়ি আপনি সেটাই জানেন না। আমার মা, আপনি কি জানেন আমার জ্বর আসলে আমার চেহারা দেখে আপনি বুঝতে পারেন যে আমার শরীর খারাপ? পারেন না। আমি কখনো মন খারাপ করে যদি বাড়িতে ফিরি আপনি আমার চেহারা দেখে বুঝতে পারেন যে আমার মনটা খারাপ? পারেন না। হ্যাঁ, আমার জন্মদাগ ছিল, জন্মের সময় পিঠেই ছিল, কিন্তু বড় হতে হতে জন্মদাগটা কোমরে চলে এসেছে। কিন্তু আপনি এটা জানেন না। জানবেন কি করে? আপনি তো আমাকে জন্ম দিয়ে আরেকজনের হাতে তুলে দিয়েছেন। সেই তো আমাকে খাইয়ে দাইয়ে, গোসল করিয়ে, ঘুম পাড়িয়ে একটু একটু করে বড় করেছে। সে তো আমার সম্পর্কে সব জানে। সেই তো আমার মা। আমি যখন মন খারাপ করে বাসায় আসতাম, আমার মন যে খারাপ সেটা আমাকে দেখে সে বুঝে ফেলতো যে দেয়ার ইজ সামথিং রং। আপনারা সেটা কখনো বুঝেননি। আপনারা আমার সার্টিফিকেটের বাবা মা, কিন্তু আমি কখনো আমার সার্টিফিকেটের বাবা মাকে চাই। আমি যা চেয়েছি তা তো আমি পাইনি।
আমি আমার বাবা মার কাছ থেকে যে আদর, যে কেয়ার, যে ভালোবাসা চেয়েছি তা কি আপনারা আমাকে কখনো দিতে পেরেছেন? পারেননি। আপনারা আপনাদের সোসাইটি, আপনাদের সমাজ, আপনাদের পার্টি, আপনাদের ব্যবসা বাণিজ্য, প্রাচুর্য এগুলো নিয়ে থেকেছেন। মা বাবা, আমি না এই প্রাচুর্য এগুলো কিছু চাইনি। আমি আমার বাবা মাকে চেয়েছিলাম যাদের সাথে বসে আমি বাসাতে সময় কাটাতে পারবো, একসাথে টিভি দেখতে পারবো, একসাথে মুড়ি মাখানো খেতে পারবো, একসাথে চা খেতে পারবো, আমার কষ্ট লাগাগুলো তাদেরকে বলতে পারবো, আমার রেজাল্ট খারাপ হলে বলতে পারবো, আমার খারাপ লাগলে আমি বলতে পারবো। আমি বলতে পারিনি। আপনাদের শুধুমাত্র একটা শিশুকে জন্ম দিতে হবে, সমাজে বলতে হবে আপনারা বাবা মা, না হলে তো সমাজ বলবে ওদের তো বাচ্চা কাচ্চা হয় না। আপনারা অনেক বেশি লিমিটেশনে পড়ে যাবেন, সমাজের কাছে ছোট হয়ে যাবেন। সমাজের কাছে যাতে ছোট না হন সেজন্য আপনারা আমাকে জন্ম দিয়েছেন। জন্ম দিয়ে কি আপনারা আমার বাবা মা হতে চান? না, আপনারা আমার বাবা মা না। এই খালা আমার বাবা মা, সে আমার সব। সরি বাবা, সরি 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 বাবা, সরি বাবা।